সবক নাম্বার 3, যুক্তাক্ষর। আমরা আগে পড়েছিলাম পৃথক পৃথক এবং আলাদা আলাদা অক্ষর পড়েছি। আজকের আমরা যেটা পড়বো এটা হলো একটা অক্ষর আর একটা অক্ষরের সঙ্গে মিলিতভাবে কেমন ভাবে আসে, কেমন ভাবে পড়তে হয়। আলিফ, বা, আলিফ। আমার সঙ্গে সঙ্গে পড়বেন। কাফ, আলিফ। নুন, আলিফ। মিম, আলিফ। পড়ুন। লাম, আলিফ। তো এই লাইনটি প্রথমে পড়ে নিন একসঙ্গে সবকটা। প্রথম লাইনটা, আলিফ, বা, আলিফ, কাফ, আলিফ, নুন, আলিফ, মিম, আলিফ, লাম, আলিফ। প্রথম লাইনটি পড়ুন। জি, আর একবার পড়বেন। ওই লাইনটা আর একবার পড়েন, তাহলে পরে একটু ভালো হবে। কোনটা আপনি বুঝতে পারেননি সেটা বলুন। বা আলিফের পরে একটা। হ্যাঁ, বা বা আলিফের। আলিফের পর একটা। আচ্ছা, এটা এটা হলো কাফ, আলিফ। কাফ আলিফ, ঠিক আছে। এবার দেখুন, আমরা যে পৃথক পৃথক অক্ষরগুলো পড়েছিলাম, এই দেখুন, আলিফ, এটা পড়েছিলাম আমরা। এই আকৃতিটাকে আলিফ, এই যে একটা এরকম দাঁড়ি মতো আছে, এটা পড়েছিলাম কি আলিফ। দেখুন, আলিফ এই রকম ধরনের হয়, আর আলিফ এটা দ্বিতীয় রূপ। যখন যুক্তাক্ষরের সঙ্গে আসবে আলিফ, তখন এই রকম ধরনের আসবে। ধরুন এই বা, আর বা এর সঙ্গে এখানে ধরুন, তখন এই আলিফটি যুক্ত হবে এর সঙ্গে, তখন বা, আলিফ। যখন দেখবেন লাম লেখা হবে, এই লাম, তো তখন এই আলিফটিকে এই লামের সঙ্গে যুক্ত হয়। তো লাম, আলিফ। তো এটা হলো আলিফের প্রথম রূপ, আসল রূপ। আলিফের প্রথম রূপ আর আলিফের দ্বিতীয় রূপ। বায়ের আসল রূপ, বায়ের প্রথম রূপ, আর বায়ের দ্বিতীয় রূপ। ঠিক ওই রকম ভাবে তা, আসল রূপ, তা প্রথম রূপ, তা দ্বিতীয় রূপ, তা তৃতীয় রূপ। এখন আমরা জিম পড়েছিলাম, এই
এখান থেকে এটা না হলেও তবু এটাও জিম। যখন দেখবেন জিম লাস্টে আসবে, কোনো বাক্যের শেষে আসবে, অথবা সিঙ্গেল ভাবে আসবে, তখন এমন রূপেই আসে জিম। তো জিম আসল রূপ, যখন জিম কোনো অক্ষরের সঙ্গে যুক্ত হবে, মিলিতভাবে কোনো অক্ষরের সঙ্গে আসবে, তখন জিম এইরকম ধরনের আসবে। জিম প্রথম রূপ। দেখুন, দাল আসল রূপ। আর কোনো অক্ষরের সঙ্গে মিলিতভাবে আসলে তখন দাল এই প্রথম রূপ। দেখুন এই দাল আছে, তো এর সঙ্গে মিলিয়ে এ দেখা যাচ্ছে বা। তখন বা দাল এমন হয়ে যাবে। তারপরে দেখুন, এটা হলো আইন, আমরা পড়েছিলাম। তো ওটা হলো আইন আসল রূপ, আইন দ্বিতীয় রূপ। আর আইন এটা হলো, এটা হলো প্রথম রূপ, আর এটা হলো দ্বিতীয় রূপ। যখন আইন কোনো অক্ষরের সঙ্গে মিলিত ভাবে আসবে তখন এমন ভাবে আসবে। যখন আইন মাঝখানে আসবে, দুই দিকে কোনো অক্ষর থাকবে, তখন এমন ভাবে আসবে। দেখুন, ফা প্রথম রূপ, আসল রূপ। ফা প্রথম রূপ, আর ফা দ্বিতীয় রূপ। যখন কোনো শব্দের শুরুতে আসবে তখন এমন রূপে আসবে। আর যখন ফা কোনো শব্দের মাঝখানে আসবে তখন এমন রূপে আসবে। তো ফা এর উপরে একটাই নুক্তা হয়, আর হয় এইরকম ধরনের হয়, আর তা না হলে এরকম ধরনের। এবার দেখুন, কাফ আসল রূপ, কাফ প্রথম রূপ, কাফ দ্বিতীয় রূপ। দেখুন উপরে যে কাফ আলিফ এসছে, এখান থেকে ধরুন এটা এই জুড়ে দেওয়া হয়েছে, এই কাফ আলিফ। এটা ওই রকম ভাবে কাফ আলিফ, এই হলো কাফ। তো কাফের এটা প্রথম রূপ, আর এটা দ্বিতীয় রূপ। এরকম ভাবে দেখুন, এটা লাম, আর এরকম দিয়ে একটু এরকম থাকলে এটাও লাম। তো লাম প্রথম রূপ, আর লাম দ্বিতীয় রূপ। যখন দেখবেন লামের সঙ্গে জিম যুক্ত হবে তখন এইরকম লাম আসবে। দেখুন, তো এই লামের সঙ্গে জিম, উপরেরটা লাম আর নিচেরটা জিম। তো এই লামের সঙ্গে এমন ধরনের জিম যুক্ত হয়, তো এটাও লাম ওটাও লাম। তো লাম প্রথম রূপ, লাম দ্বিতীয় রূপ। দেখুন, এটা মিম, মিম প্রথম রূপ, মিম দ্বিতীয় রূপ। এবার দেখুন, এখানে যদি বা এর সঙ্গে মিম যুক্ত হয় তেমন ভাবে যুক্ত হয়ে যাবে। আর এখানে ধরুন একটা নোক্তা এসে গেল, তো বা মিম, বা নুন মিম, উপরে নোক্তা হলে নুন।
এবার দেখুন এখানে এটা নুন, কি বলেছিলাম যে নুন উপরে এক নুক্তা হয়, নিচে এক নুক্তা হলে বা, উপরে এক নুক্তা হলে নুন। আর একটা নিচে এক নুক্তা হলে জিমও হয়, কিন্তু জিমের আকৃতিটা আলাদা। এখানে দেখুন এই বা, নিচে এক নুক্তা আছে, আর এটা দেখুন নুন, উপরে এক নুক্তা আছে। এটা দেখুন নিচে এক নুক্তা আছে বা, আর এখানে দেখুন উপরে এক নুক্তা আছে নুন। তো নুন আসল রূপ, নুন প্রথম রূপ, নুন দ্বিতীয় রূপ। বা দেখুন এটা হা, আর এটা দেখুন এটাও হা, প্রথম রূপ। এই যে হাটি দেখছেন, এটাও হা। হা প্রথম রূপ, হা দ্বিতীয় রূপ, আর হা তৃতীয় রূপ। দেখুন হামজা, হামজা ছোট হয় আর আইন একটু বড় হয়। আইনের এই লাকিরটা, এই যে দাঁড়িটা আছে, এটা একটু বেঁকা হয়। হামজার এটা একটু সোজা হয়। তো হামজা প্রথম রূপ, হামজা দ্বিতীয় রূপ। তারপরে দেখুন ইয়া, ইয়ার নিচে দুটো নুক্তা হয়, তায়ের উপরে দুটো নুক্তা হয়। তায়ের উপরে দুটো নুক্তা হয় সেটা হলো তা, আর নিচে দুটো নুক্তা হলে সেটা হবে ইয়া। দেখুন নিচে দুটো নুক্তা ইয়া, উপরে দুটো নুক্তা তা। তো উপরে দুটো নুক্তা হলে তা, এবং নিচে দুটো নুক্তা হলে ইয়া। তো ইয়া প্রথম রূপ, আর ইয়া দ্বিতীয় রূপ। সকলেই ভালো করে এই অক্ষরগুলো ভালো করে দেখবেন এবং জেহনের মধ্যে বসিয়ে নেবেন। এবার দেখুন উপরে যেটা আমরা পড়ছিলাম, আলিফ, বা, আলিফ। এবার দেখুন কাফ, আলিফ। ওই যে কাফের প্রথম রূপ দেখলাম, নুন, আলিফ, মিম, আলিফ। এখান থেকে এটা হলো মিম। লাম, আলিফ। এই যে আলিফের দ্বিতীয় রূপ দেখলাম যেটা লামের সঙ্গে। দেখুন তারপরে বা, আর দেখুন কাফ, বা, তা। সকলে পড়ুন, বানুন। মিউট খুলবেন না ভাই। বাদাল। দেখুন আমরা এই যে দালটি ওখানে দেখলাম, এটা হলো বা, এপার একটা বা, এপার একটা দাল। সিন,
ইয়াবা, বাজিম। এই লাইনটি একবার পড়ে নিন। তারপরে দেখুন, জিম, জিম লাম, লাম জিম ফা, জিম খ, জিম সা। জিম এবং হা এবং খ তিনটের আকৃতি একই রকম হয়, শুধু নুক্তার পার্থক্য। যেমন এখানে নিচে নুক্তা এসছে, তো এটা হলো জিম। এখানে উপরে নুক্তা এসছে, তো এটা হলো খ। আর যদি নুক্তা থেকে খালি হয় তাহলে সেটা হবে কি, হা। যেমন যদি যদি এটা এই নুক্তাটা যদি বা না থাকে, তাহলে এটা হবে কি, জিম হা। এখানে এটা যদি নুক্তাটা নিচে যদি না হয়, যদি উপরে হয়, তো কি হবে, খ হা। আর এখানে কি আছে, জিম খ। তারপরে দেখুন, সিন জিম। ওই লাইনটি পড়ে নিন একবার, জিম লাইনটি শুরু থেকে। জি ইসমাইল ভাই, কি বলছেন? আমি বলছিলাম আসসালামু আলাইকুম। আমি বলছিলাম রাত্রে ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা অসুবিধা হচ্ছে, দিনে দিনে 2টোর দিকে চাইছিলাম। তো এগুলো আপনি সাপোর্ট অ্যাডমিনে ওখানে বলবেন। ফোন নাম্বারটা বললাম, আমার একটু বুঝতে পারার জন্য আপনাকে বললাম। নাম্বার ওখানে পাননি? সাপোর্ট অ্যাডমিন বলে দেখবেন, ওখানে গ্রুপে লেখা আছে, ওখানে নাম্বার হুম, পেয়ে যাবেন। হেল্পলাইন বলে লেখা আছে দেখবেন, ওখানেও নাম্বার পেয়ে যাবেন, হেল্পলাইন বলে লেখা থাকবে। ঠিক আছে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি কি বলছিলাম একটু শুনবেন? জি। পড়া এখন শোনা হবে না ভাই, শুধু আপনার একা শুনলে তো হবে না, না সঙ্গে না, সঙ্গে পড়া শুনতে শোনাবো হবে। না, পড়া শোনাবো জি না। আমি কি বলুন। বলতে চাইছিলাম, যে এই লাইনে, এই লাইনটাতে আলিফ আছে, তো জি এই লাইনে পুরাটা আলিফ আলিফ বলে উচ্চারণ হচ্ছে না? জি জি হ্যাঁ। তারপরে এটা বা আছে, জি। তা এই লাইনটা পুরা বা উচ্চারণ হবে, বা বা এর সাথে তোমার আরেকটা সংখ্যা যুক্ত হবে এটা। হুম হুম হুম। তার বাদে এটা জিম আছে, জিমের সাথে এবার পুরাটা ওটা আরেকটি যুক্ত মিলিত হয়ে পড়তে পড়তে হচ্ছে। জি ওটাই। তার বাদে এটা আছে সিন, এবার এইভাবে এটা পড়তে হচ্ছে একটা করে সিন। এবার সিন, সিন থাকছে, দুটো জি থাকছে এটাতে। এটাতে সোয়াদ দোয়াদ আছে, মানে পরস্পর এটাতে দুটো করে সংখ্যা, আর একটি মিডিল একটা দেবে, জি মানে জি তিন সংখ্যা পড়ে যাচ্ছে। এরকম হবে তো? জি। তো ঠিক আছে, এখানে শুধু জাস্ট এই ধন্যবাদ। জিম,
যুক্ত হচ্ছে কেমন ভাবে তার সেটাই দেখাচ্ছে, এবং বা যুক্ত হচ্ছে কেমন ভাবে সেটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আমি আলিফ ওটাই যুক্ত বুঝলাম যে এই কেমন ভাবে লাইনে হচ্ছে যে এর কটা সঙ্গে আছে। দেখাচ্ছে। এবং হ্যাঁ, আলিফটা আমি যেমন ওটা। দেখাচ্ছে তার সাথে সাথে অন্যান্য অক্ষরগুলোও চেনাচ্ছে। যে এখানে দেখুন হুম। কাফটাকে আপনাকে চিনতে হবে, এখানে দেখুন আপনাকে মিমটা চিনতে হবে। যেমন আলিফটাকে এখানে দেখাচ্ছে, তার সাথে সাথে অন্য অক্ষরের সঙ্গে যুক্ত হলে কেমন আকৃতি আসবে সেটাই। এবং তার সাথে সাথে এখানে আপনাকে পড়া শোনাতে হবে কেমন ভাবে, যেমন ভাবে এই বলে দেওয়া হচ্ছে যে আলিফ, বা আলিফ, কাফ আলিফ, নুন আলিফ, মিম আলিফ, লাম আলিফ, ঠিক এইরকম ভাবেই পড়া শোনাতে হবে। চলুন এবার নিচে দেখুন, সিন শিন। এবার এই সিন এবং শিনের সঙ্গে যুক্ত অক্ষর কেমন আসছে সেটা আগে দেখাচ্ছে। দেখুন, সিন আলিফ, সিন এবং শিন দুটো আকৃতি একই রকম, শুধু নুক্তার পার্থক্য। নুক্তা থেকে খালি হলে সিন, আর নুক্তা যুক্ত হলে শিন। সিন আলিফ, শিন লাম। দেখুন এখানে, এখান থেকে এটা হলো শিন, আর তারপরেরটি হলো লাম। তো শিন লাম। দেখুন এখানে সিন জিম নুন। সিন صاد বা। ফা শিন লাম। তারপরে দেখুন সদ এবং জদ। صاد قاف ضاد كاف ضاد ياء صاد ميم লাম صاد তা। এবার এই লাইনটি একবার নিজে নিজে পড়ে নিন সকলে একসঙ্গে। এবার শুরু থেকে নিয়ে একবার লাস্ট পর্যন্ত পড়ুন, এবং যেটা অসুবিধা হবে আমাকে জিজ্ঞেস করে নেবেন। হুজুর,
এবং আমার জন্য খাস করে হুজুর দোয়া করবেন। জি। বলছি যে দ্বিতীয় সবকটা কি পড়া নিয়ে নিয়েছেন? দ্বিতীয় সবক না পড়া নেব তো, হ্যাঁ এখনই আচ্ছা আপনাদের আচ্ছা লিংক পাঠিয়ে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা